So, tell me something about yourself. আমার নাম হাসান। Get out. সরি, I said get out. এই জব তুমি পাবে না। বাট আপনি তো আমার ইন্টারভিউ নিলেন না, আপনি আমাকে কিভাবে রিজেক্ট করতে পারেন? ইন্টারভিউটা আমি নিচ্ছি, তুমি না। টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। স্যার, আমি সাইফুল, আর আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো, আর নেক্সট ক্যান্ডিডেটকে পাঠিয়ে দাও। স্যার, আমি কি কোনো ভুল করেছি? আর আপনি আমাকে এভাবে যেতে কেন বলছেন? অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছি সেটা তোমার মধ্যে নেই। কেন স্যার? আগে আপনি আমার পুরো ইন্টারভিউটা তো নেন, হতে পারে আমি নিজেকে প্রুভ করতে পারি। আচ্ছা, একটা চান্স দিচ্ছি, বলো তোমার এই জবটা কেন প্রয়োজন? হোয়াই দিস জব ইজ ইম্পর্ট্যান্ট ফর ইউ? আসলে স্যার, প্রত্যেক মাসে আমার অনেক টাকা ইএমআই দেওয়া লাগে, আর এই টাকা পরিশোধের জন্য এই জবটা আমার অনেক বেশি প্রয়োজন। আর এই জবটা যদি আমি না পাই তাহলে আমার কোনো কিছুই সাকসেসফুল হবে না। আমি বুঝতে পেরেছি, বাট আই এম সরি, ইউ আর নট দ্য রাইট ফিট ফর দিস পজিশন। তুমি আসতে পারো। নিজের সম্পর্কে কিছু বলো। স্যার, আমার সব কিছুই রিজুমে দেওয়া আছে, এর বাইরেও যদি কিছু জানতে চান দেন আস্ক মি। ইন্টারেস্টিং, তোমার রিজিউমে লেখা আছে তুমি যে প্রিভিয়াস কোম্পানিতে জবটা করতে সেটা নাকি তুমি 1 উইক করে রিজাইন দিয়ে দিয়েছো। আমি জানতে পারি কেন? অ্যাকচুয়ালি স্যার, ওনাদের কাজের পদ্ধতিটা আমার ভালো লাগতো না। ওনারা ডিফারেন্ট কিছু করতে চাইতো, বাট কোনো রিস্ক নিতে চাইতো না। কিন্তু স্যার, আমি মনে করি কোনো কাজকে ভালোভাবে করতে হলে বা প্রেজেন্ট করতে হলে রিস্ক নিতে হবে। সো বেসিক্যালি আপনি বলতে পারেন তাদের কাজের পদ্ধতিটা আমার ভালো লাগেনি, তাই আমি রিজাইন দিয়েছি। আচ্ছা, তাহলে তুমি এটা বলো যে তোমার এই জবটা কেন লাগবে? নিশ্চয়ই ইএমআই দিতে হয় বা বিলস পে করতে হয়, রাইট? না স্যার, আপনি ভুল ভাবছেন। আমার যদি ইএমআই এর টেনশন থাকতো তাহলে আমি কখনোই প্রিভিয়াস জবটা ছাড়তাম না। স্যার, আমি টাকার জন্য কাজ করি না, আমি কাজ করি আমার কাজ করতে ভালো লাগে তাই। তাছাড়া আমি কাজকে ভালোবাসি। লাস্ট প্রশ্ন, তুমি যে ড্রেসটা পরে আছো এটা খুবই ক্যাজুয়াল, বাট আমাদের কোম্পানির রুলস তোমাকে সবসময় ফর্মাল ড্রেস পরতে হবে। তোমাকে যদি এই জবটা করতেই হয় তাহলে তোমার এই আউটফিটটা চেঞ্জ করতে হবে, প্রপার ফর্মাল পরতে হবে। আপনি কাজ করেন স্যার, এই জবটা আপনি অন্য কাউকে দিয়ে দেন। হোয়াট? প্লিজ ডোন্ট মাইন্ড। আমার মনে হয় মানুষ যে ড্রেসে নিজেকে কমফোর্টেবল মনে করে সেই ড্রেসই পরে, যেমন আমি পরে আছি। আপনি যদি আমার থেকে আমার কনফিডেন্সটাই কেড়ে নেন তাহলে আমি কাজ করবো কীভাবে? তাছাড়া আমি মনে করি কাজ ড্রেস দেখে নয়, ট্যালেন্ট দেখে হয়। আর মানুষ যদি তার কনফিডেন্সটাই হারিয়ে ফেলে তাহলে তার 100% কাজে দিবে কিভাবে? সরি স্যার, আমি আমার কমফোর্টেশনে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। তাছাড়া আমি আমার কাজ এবং তার প্রতি ডেডিকেশনে কোনো কমতি রাখবো না। আই লাইক ইট, ইনফ্যাক্ট আই লাভড ইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি লাইফে অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছি। কিছু মানুষ তো ইএমআইয়ের জন্য, কিছু মানুষ তার পরিবারের জন্য, আর কিছু মানুষ নিজেকে পরিবর্তন করার জন্য জব খুঁজতে থাকে। তুমি প্রথম ক্যান্ডিডেট যে এত পজিটিভ চিন্তাভাবনা নিয়ে ইন্টারভিউ দিতে এসেছো। আই এম ইমপ্রেসড। তোমাকে কোনো কমফোর্টের সাথে কম্প্রোমাইজ করার প্রয়োজন নেই, আর এই জবটা তুমিই পাবে। কংগ্রেচুলেশন। আর কিছুক্ষণের মধ্যেই তোমার মেইলে একটা অফার লেটার চলে যাবে। অ্যান্ড ওয়েলকাম টু মাই কোম্পানি।